প্রিয় নায়িকার অস্তিত্ব হারিয়ে যেতে দিতে চাননি ভক্ত, তাই চামড়া দিয়ে বাধাই করেছেন বই। ৩০০ বছর আগে প্যারিসে হয়েছিল এমন কাণ্ড। সপ্তদশ শতকের সেই বইটির দেখা মিলল নিউ ইয়র্কের বইমেলায়। বিক্রেতা বলছেন, পশুর চামড়া স্বাভাবিক হলেও বই বাধাইয়ে মানব চামড়ার ব্যবহার বিরল। তাই অদ্ভুত বইটির দামও হাঁকা হচ্ছে আকাশ ছোঁয়া। কিনতে হলে গুনতে হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় অর্ধ কোটি টাকা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। দেখে সাধারণ কোনো মলাটের বই মনে হলেও মানুষের চামড়া দিয়ে বাঁধানো এই বই। নিউ ইয়র্কের একটি বইমেলায় প্রদর্শিত হয়েছে বিরল বইটি। ঘটনাটি সপ্তদশ শতকের। চিকিৎসা বিজ্ঞান নিয়ে প্যারিসে পড়াশোনা করতে আসেন স্প্যানিশ এক শিক্ষার্থী। থিয়েটারে একদিন নাটক দেখতে যান তিনি। নাটকটি এতই পছন্দ হয়ে যায় যে সেটির একটি কপিও কিনে আনেন, যার মলাটেই পরে ব্যবহার করেন মানুষের চামড়া। নাটকের নায়িকা মারা গেলে ঘটনাক্রমে তার মরদেহের পোস্টমর্টেম করেন ওই মেডিকেল শিক্ষার্থী। তখনই নায়িকার মরদেহ থেকে চামড়া কেটে ব্যবহার করেন বইয়ের মলাটে। কিন্তু কেনই বা এমন করলেন ওই শিক্ষার্থী, যার উত্তর রয়েছে খোদ বিক্রেতার কাছেই। তখনকার দিনে শুধু বেওয়ারিশ মরদেহেরই পোস্টমর্টেম করা হতো, যা দাফন করা হতো গণকবরে। যে কারণে পছন্দের নায়িকাকে চিরতরে হারিয়ে যেতে দিতে চাচ্ছিলেন না সেই শিক্ষার্থী। নিউ ইয়র্কের বইমেলায় প্রদর্শিত বইটির বিক্রয় মূল্য হাঁকা হয়েছে $৪৫,০০০ মার্কিন। অনিক রহমান, যমুনা নিউজ।